জ্যাঠা যে পুলিশের কাছে মিথ্যা সাক্ষী দিছে যে আমার জামাই খুন করছে। আব্বা, জ্যাঠা কি কামটা ঠিক করলো? আমি যদি বলি আপনি আপনার লোক দিয়ে রহিম মিয়াকে খুন করেছেন সোহাগকে ফাঁসানোর জন্য, তাহলে কি শেষ পর্যন্ত সোহাগের ফাঁসি হয়ে যাবে, নাকি সোহাগ জেলখানা থেকে বের হয়ে আবারও নতুন কোনো প্ল্যান শুরু করবে? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ধনী গরিবের লড়াই নাটকের ৭৮ নাম্বার পর্বটি আপনারা কবে, কখন এবং কিভাবে দেখতে পাবেন জানিয়ে দিব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের চ্যানেলের যে কোনো নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পাশাপাশি আপনার নাম এবং আপনি আমাদের আজকের এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখতেছেন সেটা কমেন্টে জানিয়ে দিবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনার নামটি প্রকাশ করা হবে। তো ভিউয়ার্স, ইতিমধ্যে ধনী গরিবের লড়াই নাটকের ১ থেকে ৭৭ নাম্বার পর্ব পর্যন্ত প্রকাশিত হয়েছে ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। তো চলুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই এই ধনী গরিবের লড়াই নাটকের ৭৭ নাম্বার পর্বে কি কি ঘটেছিল। ভিউয়ার্স, ধনী গরিবের লড়াই নাটকের ৭৭ নাম্বার পর্বের শুরুতেই আমরা দেখেছি সোহাগ এবং সুরুজ পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়ার সময় একজন আরেকজনের সাথে ধাক্কা খায়। তখন তারা একে অপরের উপর রহিম মিয়ার খুনের দায় চাপিয়ে দিতে যায়, আর এটা নিয়ে একে অপরের সাথে ঝগড়া লেগে যায়। তারপর আমরা ধনী গরিবের লড়াই নাটকের ৭৭ নাম্বার পর্বে দেখেছি মাস্টার সাহেব সুলতানাকে বলতেছে খুব শীঘ্র রহিম মিয়ার হত্যাকারীকে খুঁজে বের করে ফেলবে। এদিকে সুলতানা মাস্টার সাহেবকে রাগানোর জন্য মাস্টার সাহেবকে বাদ দিয়ে অন্য কাউকে বিয়ে করবে বলে জানিয়েছে। তারপর ধনী গরিবের লড়াই নাটকের ৭৭ নাম্বার পর্বে আমরা দেখেছি সোহাগ পুলিশের হাত থেকে পালিয়ে গিয়ে উকিলের সাথে দেখা করে। উকিল সব ঘটনা শুনে সোহাগকে বলে যে কোনো ভাবে এই মামলা থেকে সোহাগকে মুক্ত করে দিবে। অপরদিকে আমরা লক্ষ্য করেছি সুলতানা এবং রিমা দুজনে মিলে আহসানুল্লাহ মডেলকে হুমকি দিয়ে এসেছে। রিমা বলেছে যদি সোহাগকে এই মামলা থেকে মুক্ত না দেওয়া হয় তাহলে সে কিছুতেই মডেলদেরকে ছাড়বে না। অপরদিকে আসগর মডেল রাজকুমারকে দিয়ে সুলতানাকে প্রেমের জালে ফাঁসিয়ে বাকি মডেলদেরকে শায়েস্তা করার প্ল্যান করতেছে। ধনী গরিবের লড়াই নাটকের ৭৭ নাম্বার পর্বের যে বিশেষ দিকটি আমরা লক্ষ্য করেছি, রাজকুমার বলতেছে রাজকুমারের সাথে আসগর মডেলের ডিল হয়েছে শুধু সুলতানাকে বিয়ে করা পর্যন্ত। অপরদিকে সোহাগ হাজার চেষ্টা করে পুলিশের হাত থেকে পালিয়ে বাঁচতে পারেনি। সোহাগ পুলিশের হাতে ধরা খেয়ে যায়, আর সোহাগের সাথে সুরুজকেও ধরে ফেলে পুলিশ। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব ধনী গরিবের লড়াই নাটকের ৭৮ নাম্বার পর্বে কি কি ঘটতে চলেছে। ভিউয়ার্স, ৭৮ নাম্বার পর্বে আমরা দেখতে পাবো সোহাগের পরিবার এবং মডেল পরিবারের সাথে আবারও আদালতে যাওয়ার পথে দেখা হবে। তখন তারা দুই পরিবারে একে অপরের সাথে তর্কে জড়িয়ে যাবে। তারপর আমরা দেখতে পাবো সোহাগের উকিল আদালতে আসগর মডেলকে এমন ভাবে প্রশ্ন করবে যেটা শুনে আসগর মডেল হতবাক হয়ে যাবে। এরপর আমরা আরো দেখতে পাবো মডেল পরিবারের সবাই আদালতে গেলেও রাজকুমারকে আদালতে দেখা যাবে না। তখন মাস্টার সাহেব রহিম মিয়ার খুনের কিছু ইঙ্গিত বলে দিবে। ধনী গরিবের লড়াই নাটকের ৭৮ নাম্বার পর্বের শেষের দিকে আমরা দেখতে পাবো সোহাগ আর সুরজ দুজনে জেলখানার ভিতরেও ঝগড়া শুরু করে দিবে। তো ভিউয়ার্স, আপনারা বুঝতেই পারছেন ধনী গরিবের লড়াই নাটকের ৭৭ নাম্বার পর্বের চাইতে ৭৮ নাম্বার পর্বটি আরো বেশি জটিল এবং ইন্টারেস্টিং হতে চলেছে। তার মানে ৭৮ নাম্বার পর্বটি কিছুতেই মিস করা যাবে না। ভিউয়ার্স, ইতিমধ্যে ধনী গরিবের লড়াই নাটকের ১ থেকে ৭৭ নাম্বার পর্ব পর্যন্ত প্রকাশিত হয়েছে ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। যারা যারা ধনী গরিবের লড়াই নাটকের ১ থেকে ৭৭ নাম্বার পর্ব পর্যন্ত দেখেছেন, আশা করি তারা ৭৮ নাম্বার পর্ব দেখার জন্য অধিক আগ্রহে রয়েছেন। তো আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করি, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন হলো জানার পালায় ধনী গরিবের লড়াই নাটকের ৭৮ নাম্বার পর্বটি কখন দেখতে পাবেন ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, আশা করি আগামী ১৬ তারিখ দুপুর ৩টা বাজে ধনী গরিবের লড়াই নাটকের ৭৮ নাম্বার পর্বটি দেখতে পাবেন ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।